নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আচমকায় নবান্নের ছাদে মুখ্যমন্ত্রী শুভেন্দু, কিন্তু কেন? বাংলাদেশে হামের প্রাদুর্ভাব, মৃত্যুর কোলে ঢলে পড়ল 451 শিশু। জাহাঙ্গীরকে আমার উপরে ছেড়ে দিন, ওর দায়িত্ব আমি নিলাম। নিটের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার আরও এক মাস্টার মাইন্ড, পুনের বোটানির শিক্ষক। ঘনিষ্ঠরাই আগুন লাগিয়েছে, বিস্ফোরক স্বপ্না, পাল্টা পরাজিত তৃণমূল প্রার্থীকে নিশানা প্রতিবেশীদের। অন্য দল থেকে বিজেপিতে যোগদানের না, তোলাবাজির নালিশ এলে রেয়াত নয়, কি নির্দেশ বিজেপি কর্মীদের জন্য। আরজি করে মমতার ভূমিকা, অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নজরে দুজনেই, জানালেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে কড়াকড়ি আরজি করে দালাল চক্রের হ্রাস, জোর পরিষ্কার পরিচ্ছন্নতায় বন্ধ বেআইনি পার্কিং। বেআইনি মাদ্রাসায় জিরো টলারেন্স, অন্যথায় বুলডোজার দাওয়াই মন্ত্রী টুডুর। শুভেন্দুর ওপরে ফিদায়ে হামলার চক, আল কায়দার নামে হুমকি মেলে ধৃত এক। দখলের জমিতে তৃণমূল নেতার অবৈধ বাড়ি, বুলডোজারে গুঁড়িয়ে দিল প্রশাসন। সিএএতেই সমাধান, নাম বাদ পড়া মতুয়ারা বঞ্চিত হবেন না, আশ্বাস খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার। শুভেন্দুর কাটমানির ফাইলস খুলতে ঘুষের টাকা ফেরত চেয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের। বাংলায় সংসার পেতেছেন অনুপ্রবেশকারী, নিজের বাবাকেই বাবা সাজালেন খোদ টিএমসি নেতা, চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে। তৃতীয় সন্তান হলে 30,000, চতুর্থ সন্তানের কত পাবেন, বড় ঘোষণা সরকারের। আরাবল্লীর 1 ইঞ্চি জমিতেও হাত দেওয়া যাবে না, খনন নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। ডিজেলের মূল্যবৃদ্ধিতে বাস ভাড়া পুনর্বিবেচনার দাবি, পরিবহন দপ্তরের সচিবকে চিঠি বেসরকারি বাস সংগঠনের। ফলোহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। চন্দ্রনাথ খুনের নেপথ্যে বড় মাথা, ভিন রাজ্যের শুটার, জাল নম্বর প্লেট, জোরালো জট খুলতে মরিয়া সিবিআই। যোগী সরকারের নয়া উদ্যোগ, গোরখপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম, শিলান্যাস মুখ্যমন্ত্রীর। এক লাফে 50% বেড়ে গেল পেট্রোল বিক্রি, জ্বালানি সংকটের আশঙ্কায় কি এমন হলো? আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। 15 বছর পর রাজ্যে পালাবদল হয়েছে। এক সপ্তাহ আগে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। আর শপথ নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, বেআইনি কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না। বেআইনি নির্মাণ নিয়েও কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন। আর হাওড়ায় বেআইনি নির্মাণের ছবি খতিয়ে দেখতে নবান্নের ছাদে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। নবান্নের ছাদ থেকে কি দেখলেন তিনি? গত 12ই মে কলকাতার তিলজলার একটি বহুতলে আগুন লাগার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছিলেন, বহুতলটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। অবৈধ নির্মাণ ভাঙতে সেখানে পৌঁছে যান বুলডোজার। তার বিরুদ্ধে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে বিচারপতি রাজা বসু চৌধুরীর পর্যবেক্ষণ, ব্যাঙের ছাতার মতো বেআইনি নির্মাণ বেড়েই চলেছে, যেটা ধ্বংসাত্মক। কেন নবান্নের ছাদে উঠেছিলেন মুখ্যমন্ত্রী? কলকাতার তিলজলা, তপসিয়ার মতো হাওড়ার একাধিক জায়গায় বেআইনি নির্মাণের অভিযোগ দীর্ঘদিনের। প্রশাসনিক সূত্রে খবর, সেই ছবি নিজেই খতিয়ে দেখতে নবান্নের ছাদে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। নবান্ন হাওড়ার শিবপুর এলাকার মধ্যে পড়ে। গত 14ই মে নবান্নের ছাদ থেকে আশেপাশের ছবি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, পরবর্তী ক্ষেত্রে হাওড়ার বেআইনি নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকও করতে পারেন। এদিকে তিলজলা কাণ্ডের পরে বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে পুর এবং নগর উন্নয়ন দপ্তর। নির্দেশিকায় জানিয়েছে, অনুমোদিত নকশা ছাড়া কোনো বেআইনি নির্মাণ হলে অবিলম্বে আইনি নোটিশ দিতে হবে। নতুন ভবন কিংবা ফ্ল্যাটের মিউটেশনের আগে অনুমোদিত বিল্ডিং প্ল্যান বা নির্মাণ কাজের শেষে শংসাপত্র যাচাই বাধ্যতামূলক। আবাসিক ভবনের বেআইনি বাণিজ্যিক ব্যবহার রুখতেও কড়া নজরদারি চালাতে হবে। প্রতিটি ওয়ার্ডে আলাদা পরিদর্শক দল কিংবা ইঞ্জিনিয়ার নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়। বাংলাদেশে একের পর এক শিশুর মৃত্যু। হাম এবং হামের মতো উপসর্গে এখনো পর্যন্ত 400-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। গত 28 ঘন্টাতে 12 শিশুর মৃত্যুর কোলে ঢলে পড়েছে। গত 2 মাস ধরে একই উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর খবর সামনে আসছে। ইতিমধ্যেই পরপর এত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশে। 2 মাসে 400-র বেশি শিশুর মৃত্যু। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে এখনো পর্যন্ত 451 জন শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টা
ঘন্টায় মৃত্যু হয়েছে 12 জনের, তার মধ্যে হামে মৃত্যু হয়েছে 4 জনের, তার মধ্যে 2 জন ঢাকার, একজন চট্টগ্রাম এবং আরেকজন বরিশালের বলে জানা গিয়েছে। আর বাকি 3 জনের মধ্যে 3 জন ঢাকার, 3 জন চট্টগ্রামের এবং একজন করে ময়মনসিংহ এবং সিলেটের বলেও জানা গিয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী দেশে এখনো পর্যন্ত 1192 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হাম শনাক্ত হয়েছে 111 শিশুর শরীরে, আর বাকি শিশুর শরীরে হামের উপসর্গ রয়েছে। মার্চের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ জুড়ে 400 জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে, আর এর পিছনে ইউনূসের অন্তর্বর্তী সরকারকেই দায়ী করা হয়েছে। ইউনূসের সরকার টিকাকরণকে গুরুত্ব দেয়নি। অন্যদিকে ইউনূসের সরকার টিকাকরণকে গুরুত্ব দেয়নি। চিকিৎসকদের দাবি, টিকা নিলে হামে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে, কিন্তু টিকাকরণটিকে গুরুত্ব না দেওয়ায় একের পর এক শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ছিলেন জাহাঙ্গীর খান, আর এখন হয়ে গেছেন পুষ্পা। জাহাঙ্গীর থেকে এই পুষ্পা হয়ে যাওয়ার ঘটনাটি বেশ ইন্টারেস্টিং। 26-এর বিধানসভা ভোটের সময় উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস অজয় শর্মার হুঁশিয়ারি মুখ পড়েছিল। ভোটের আগে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছিল এই তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর নিজেকে পুষ্পা বলেই বলেছিলেন, ঝুঁকে গানেহি। আর সেই তৃণমূল প্রার্থীকে এবার দেখে নেবেন বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। আগামী বৃহস্পতিবার রয়েছে ফলতায় পুনরায় নির্বাচন। তার আগে সেখানে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি খোঁজ করেন পুষ্পার, বলেন, আর ওই পুষ্পা কোথায় গেল, ডাকাতটা কোথায়, দেখাই যাচ্ছে। যত অভিযোগ করেছে নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব, গুন্ডামি করতে দেব না, বাইক বাহিনী দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না। রীতিমতো হুঙ্কার করে তিনি বলেন, কোথায় পুষ্পা, কোথায় আপনি? নটোরিয়াস ক্রিমিনাল এই জাহাঙ্গীর, আমার উপরে ছেড়ে দিন, আমি ওর দায়িত্ব নিয়ে নিলাম, আমার উপরে ছেড়ে দিন। বস্তুত গোটা রাজ্যে পদ্ম ফুটতেই এবং তৃণমূলের প্রার্থীকে কার্যত দেখা যায়নি। পরে 10 দিন পার্টি অফিস খুলে হাজির হন তিনি। অন্যদিকে তিনি বলেন যে ওই পুষ্পা কোথায় গেল, ডাকাতটা কোথায়, দেখা যাচ্ছে। যত অভিযোগ করেছে নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব, গুন্ডামি করতে দেব না, বাইক বাহিনীকে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না। রীতিমতো হুঙ্কার করে তিনি বলেন, কোথায় পুষ্পা, কোথায় আপনি? নটোরিয়াস ক্রিমিনাল এই জাহাঙ্গীর, আমার উপরে ছেড়ে দিন, আমি ওর দায়িত্ব নিয়ে নিলাম, আমার উপরে ছেড়ে দিন। বস্তুত গোটা রাজ্যে পদ্ম ফুটতেই এই তৃণমূল প্রার্থীকে কার্যত দেখা যায়নি। পরে প্রায় 10 দিন পর পার্টি অফিস খুলে হাজির হন তিনি। ফলতাবাসীর দাবি, জাহাঙ্গীর এবং তার দলবলের ভয়ে ভোট দেওয়া যায় না। ইভিএম মেশিনের উপর তারা টেপ লাগিয়ে দেয়, নয়তো সেখানে হুমকি দেওয়া হয়, ভোটারদের ভয়ে বেরোতে পারে না। এমনকি ইভিএমে সুগন্ধি লাগিয়ে দিতেন বলেও অভিযোগ। পরে ভোটাররা ভোট দিয়ে বেরোলে আঙুলের গন্ধ শুঁকতেন। নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার আরও এক শিক্ষক। পুনে থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। জানা গিয়েছে, বোটানি এবং জুওলজির যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে নিটের, তার পিছনে ছিলেন এই পুনের শিক্ষক। সিবিআই তদন্তে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। এর আগে প্রশ্নপত্র ফাঁসের কিংপিন পিভি কুলকার্নিকে পুনে থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সেক্ষেত্রে সব মিলিয়ে এখনো পর্যন্ত নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে 9 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিভাবে প্রশ্নপত্র ফাঁস করেন পুনের শিক্ষক? ধৃতের নাম মনীষা গুরুনাথ মান্ধারে, বোটানির শিক্ষক তিনি। সিবিআই জানিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞ হিসাবে নিযুক্ত হওয়ার পর তিনি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট প্রক্রিয়ায় কাজ করেছিলেন। এপ্রিল মাসে তিনি মনীষা ওয়াগমারের মাধ্যমে নিট পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেন। অন্যদিকে সিবিআই তদন্তে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। এর আগে প্রশ্নপত্র ফাঁসের কিংপিন পিভি কুলকার্নিকে পুনে থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সেক্ষেত্রে সব মিলিয়ে এখনো পর্যন্ত নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে 9 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিভাবে প্রশ্নপত্র ফাঁস করেন পুনের ওই শিক্ষক? ধৃতের নাম মনীষা গুরুনাথ মান্ধারে, বোটানির শিক্ষক তিনি। সিবিআই জানিয়েছেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে বিশেষজ্ঞ হিসাবে নিযুক্ত হওয়ার পর তিনি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট প্রক্রিয়ায় কাজ করেছিলেন। এপ্রিল মাসে তিনি মনীষা ওয়াগমারের মাধ্যমে নিট পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেন এবং নিজের বাড়িতে এই ছাত্রীদের কোচিং ক্লাস দিতেন। এই মনীষাকে কিন্তু আগে থেকে গ্রেপ্তার করেছে সিবিআই। তারা জানিয়েছে, বোটানি এবং জুওলজির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাত্রছাত্রীদের দিয়ে সেগুলি তাদের নোটবুকে, সেই সংস্থাটি বেশিরভাগই প্রায় 3রা মে নিট ইউজি পরীক্ষার আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলে গিয়েছিল। সিবিআই কি বলছে? সিবিআই গত 24 ঘন্টায় দেশজুড়ে 6টি স্থানে তল্লাশি চালিয়ে
চালিয়ে বেশ কিছু নথি, ল্যাপটপ, ব্যাংক স্টেটমেন্ট এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। এই মামলায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হওয়া 9 জন অভিযুক্তকে দিল্লি, জয়পুর, গুরগাঁও, নাসিক, পুনে এবং আহলিয়ানগড়ের বাসিন্দা। এদের মধ্যে 5 জন 7 দিন ধরে পুলিশি হেফাজতে রয়েছেন। পুনে থেকে গ্রেপ্তার হওয়া 2 জনকে দিল্লিতে আনা হচ্ছে, বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। সিবিআই জানিয়েছে তাদের তদন্তে এখনো পর্যন্ত কেমিস্ট্রি এবং জীববিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁসের প্রকৃত উৎস সেই সমস্ত দালালদের খুঁজে পেয়েছে, যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিশেষ কোচিং ক্লাসে যোগ দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন। এই কোচিং ক্লাসগুলোতে নিট, ইউজিতে আসতে পারেন এমন প্রশ্নের মুখে বলে দেওয়া হতো এবং আলোচনা করা হতো। উল্লেখ্য, নিটের প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশ্যে আসতেই পরীক্ষা বাতিল করে দিয়েছিল নিয়ামক সংস্থা এনটিএ, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন 22 লক্ষের বেশি পরীক্ষার্থী। তবে নতুন করে আবার পরীক্ষার দিনও ঘোষণা হয়েছে। 21শে জুন হবে পরীক্ষা। অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন, এবার তার পরিত্যক্ত বাড়িতে আগুন, আর থানায় তা নিয়ে অভিযোগ জানাতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন রাজগঞ্জের পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। থানার বাইরে দাঁড়িয়ে তার দাবি, ঘনিষ্ঠরাই তার বাড়িতে আগুন লাগিয়েছে। তাকে এবং তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানালেন তিনি। অন্যদিকে গ্রামবাসীদের নিয়ে এদিন থানায় হাজির হন স্বপ্নার জ্যাঠামশাই শ্যামল বর্মন। তার দাবি, স্বপ্নার দাদারা নিজেরাই আগুন লাগিয়েছে ওই বাড়িতে। কি বললেন স্বপ্না বর্মন? গতকাল রাতে স্বপ্না বর্মনের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার প্রায় 15 ঘন্টা পর কার্যত একা স্কুটি চালিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন স্বপ্না বর্মন। থানা থেকে বেরিয়ে তিনি বলেন, ভোটে হার জিত রয়েছে, এটা জীবনের অংশ। আমি খেলাধুলা থেকে আসা মেয়ে, আমি স্পোর্টসম্যান স্পিরিট জানি। সেদিক থেকে রাজনীতি যে এতটা নির্মম আমার জানা ছিল না। আমাকে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। তাকে নিরাপত্তা দেওয়ার আবেদন জানিয়ে পরাজিত তৃণমূল প্রার্থী বলেন, নতুন সরকার নারীদের জন্য খুবই ভাবে। সেদিক থেকে নতুন সরকারকে আবেদন, আমাকে কিছুদিন নিরাপত্তা দেওয়া হোক। আমার দল কে কি ভাবছে সেদিকটা আমি এখন ভাবছি না। তার বাড়িতে কে আগুন লাগিয়েছে সেই প্রশ্নের উত্তরে স্বপ্না বলেন, কে আগুন লাগিয়েছে সেটা বলতে পারবো না, তবে ঘনিষ্ঠদের মধ্যে কেউ লাগিয়েছে বলে মনে হচ্ছে। সিসিটিভি ফুটেজ রয়েছে, তবে সেই ঘনিষ্ঠ কে তা নিয়ে মুখ খুললেন না স্বপ্না বর্মন। তার এবং পরিবারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে স্বপ্না বলেন, আমার বিরুদ্ধে যারা বলছে তারাই 4 তারিখের আগে তৃণমূলের ফ্ল্যাগ বেঁধেছে। 4 তারিখ সকলে যারা আমাকে উইশ করেছে তারা এখন সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে দাদাদের বিরুদ্ধে বলছে। তিনি আর রাজনীতি করবেন কিনা জানতে চাওয়ায় প্রাক্তন অ্যাথলিট বলেন, রাজনীতি করব কিনা সেটা সময়ের উপর ছেড়ে দিয়েছি। যেহেতু খেলাধুলার জগৎ থেকে এসেছি, ফলে লড়াই করতে জানি। আমি লড়াই করে আবার এগোনোর চেষ্টা করব। তবে এরকম রাজনীতি আগে জানলে আসতাম না। তবে ভবিষ্যতে কোনো খেলোয়াড়কে রাজনীতির ময়দানে না আসার পরামর্শ দেন তিনি। পার্টি অফিস দখল থেকে তোলাবাজি, এরকম অভিযোগ এলে কর্মীদের রেয়াত করা হবে না। নালিশ এলেই অভিযোগ খতিয়ে দেখে বরদাস্ত করা হবে। সূত্রের খবর, সাংগঠনিক বৈঠকে এমনই হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি বেনো জল আটকাতেও তৎপর বিজেপির নেতারা। বিজেপির স্বপ্ন পূরণ হয়েছে, পশ্চিমবঙ্গ এখন গেরুয়াময়। ক্ষমতায় আসার থেকে মানুষের স্বার্থে পরপর নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বিজেপির সরকার। অন্যদিকে সংগঠন গোছানোর দিকেও নজর দিয়েছে তারা। শুক্রবার রাজ্য বিজেপির সাংগঠনিক নেতা নেত্রীদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং দলের সাধারণ সম্পাদক সুনীল বনসল। সূত্রের খবর, সেই বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, পার্টি অফিস দখল থেকে তোলাবাজি, এরকম অভিযোগ এলে কর্মীদের রেয়াত করা হবে না। অশান্তি যারা করছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দেওয়া হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গ এখন গেরুয়াময়। ক্ষমতায় আসার পর থেকে মানুষের স্বার্থে পরপর নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। অন্যদিকে সংগঠন গোছানোর দিকেও নজর দিয়েছেন তারা। শুক্রবার রাজ্য বিজেপির সাংগঠনিক নেতানেত্রীদের সঙ্গে বৈঠকে বসেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং দলের সাধারণ সম্পাদক সুনীল বনসল। সূত্রের খবর, সেই বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, পার্টি অফিস দখল থেকে তোলাবাজি, এরকম অভিযোগ এলে কর্মীদের রেয়াত করা হবে না। অশান্তি যারা করছেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। নালিশ এলেই অভিযোগ খতিয়ে দেখে বরদাস্ত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি বৈঠক থেকেই ঘোষণা করা হয়েছে, শৃঙ্খলা রক্ষায় প্রতিটা জেলায় তৈরি হবে বিশেষ কমিটি। পালাবদলের পর বেনো জল আটকাতেও তৎপর বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন, এই মুহূর্তে অন্য রাজনৈতিক দল থেকেই বিজেপিতে কোনো রকম যোগদান হবে না। সূত্রের খবর, এদিনের বৈঠকে সেই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে। সূত্রের খবর, বিজেপি বিধায়কদের সঙ্গে এই রাজ্যে বিজেপি নেতৃত্বের কাজের সময় বন্টন নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়।
অন্যদিকে শৃঙ্খলা রক্ষা প্রতিটা জেলায় তৈরি হবে বিশেষ কমিটি। পালাবদলের পর বেনো জল আটকাতেও তৎপর বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন এই মুহূর্তে অন্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে কোনো রকম যোগদান হবে না। সূত্রের খবর, এদিনের বৈঠকে সেই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে। সূত্রের খবর, বিজেপি বিধায়কদের সঙ্গে রাজ্যের বিজেপি নেতৃত্বদের কাজের সমন্বয় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হবে। সল্টলেকের হোটেলে এই বৈঠকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সাংগঠনিক নেতানেত্রীরা ছাড়াও বিজেপির 43 জন সাংগঠনিক জেলা সভাপতি উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পর শনিবার দিন শুভেন্দু অধিকারীর জেলা সফর ছিল। অন্যদিকে একেবারে ডায়মন্ড হারবারে ফলতার দক্ষিণ সভা থেকে তৃণমূলের 2 প্রধান মুখকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। আরজি করে ধর্ষণ এবং খুনের মামলায় ফের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার মুখ্যমন্ত্রীর 2 কাণ্ডেরই শেষ দেখে ছাড়বেন। তার অভিযোগ, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় মূল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছিল পূর্বতন সরকার। অন্যদিকে তৃণমূল সরকার থাকার সুবাদে হিসাব বহির্ভূত সম্পত্তি বৃদ্ধি পেয়েছে সাংসদ অভিষেকের। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর শনিবার শুভেন্দুর প্রথম জেলা সফর ছিল দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে। সেখানকার সাংসদ অভিষেক আগামী 21শে মে ফলতার পুনর্নির্বাচন উপলক্ষে সভা করেন শুভেন্দু। তার আগে ডায়মন্ড হারবারের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক সারেন। সেখান থেকে ঘোষণা করেন মমতার তৈরি করা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড শনিবার থেকে ভেঙে দেওয়া হলো। সভায় গিয়ে মমতা অভিষেককে এক পংক্তিতে ফেলে আক্রমণ করেন 2 পৃথক ইস্যুতে। শুক্রবার আরজি করের ঘটনার কর্তব্যে গাফিলতির অভিযোগে 3 আইপিএসকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শনিবার ফলতার সভাতেও সেই প্রসঙ্গ টানেন আরও তীক্ষ্ণভাবে 3 বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা করেন। শুক্রবার বলেন, অভয়ার ঘটনার আগে মুখ্যমন্ত্রীর ইশারায় এবং তার কথায় যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন, অভয়ার মাকে আগে হেরো মুখ্যমন্ত্রীর কথায় যারা ঘুষ দিতে গিয়েছিলেন, সেই 3 জন আইপিএস সাসপেন্ড হয়েছেন। অন্যদিকে 24 পরগনার অত্যাচার করেছেন, সব বার করব। এবার আবার আরজিকর প্রসঙ্গ টেনে বলেন, বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তার কল রেকর্ড চ্যাট যখন তদন্তকারীরা সামনে আনবেন, সেদিন দেখতে পারবেন আগের সরকারের কুকীর্তি কতটা নিচে নেমেছিল। শুক্রবার কলকাতার এসএসকেএমে হাসপাতালে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। ওই বৈঠকের পর শনিবার বৈঠকে বসেছিলেন আরজিকর হাসপাতালের কর্তৃপক্ষরা। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেও জোর দেওয়া হয়েছে। আরজিকর মেডিকেল কলেজের দালালেরা যেন কোনোভাবে ঢুকতে না পারেন, নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী বা তাদের পরিজনদের কাছ থেকে পরিষেবা পাইয়ে দেওয়ার দাবি জানিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠলে কড়া পদক্ষেপ করতে হবে। শনিবার আরজিকরের প্রশাসনিক বৈঠকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেও জোর দেওয়ার কথা বলা হয়েছে। শুক্রবার কলকাতার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং সরকারি হাসপাতালগুলির অবস্থা নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকের পরের দিনই আরজিকর মেডিকেল কলেজে কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আরও একটি বৈঠক করেন। শনিবারের বৈঠকে এই বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সূত্রের খবর, হাসপাতালের মধ্যে কোনো রকমের বেআইনি পার্কিং করতে দেওয়া হবে না। অন্যদিকে কখনো কখনো আবার ওয়ার্ডের মধ্যে কুকুর ঘুরে বেড়াতে দেখা যায় বলেও অভিযোগ। ভবিষ্যতে হাসপাতালের মধ্যে যাতে কুকুর ঘুরে বেড়াতে না পারে, সেদিকেও নজরদারি চালানোর কথা বৈঠকে বলা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি হাসপাতালে জরুরি ব্যবস্থাপনা ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিসারদের সপ্তাহে অন্তত 42 ঘন্টা কাজ করতে হবে, এমনই নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষের। বায়োমেট্রিক ব্যবস্থা দ্রুত চালুর কথা ভাবনা চিন্তায় রয়েছে। এই ছিল আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভাস্বতী আবারও ফিরে আসবো আগামী পর্বের নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।